আছে পান্ডুয়াতে, পান্ডুয়া আর খন্ডানের মাঝখানে পোষোতে। এ খোলো গো লালটি পার্ক। এটা হচ্ছে লালটি পার্ক। প্রবেশ মূল্য 30। দেখে টিকিট দাও। কজনের লাগবে বাচ্চা নিয়ে? হ্যাঁ 3 জনের। নো কাকা, অ্যালকোহল বানানটা ভুল আছে। নিচে লিখুন না, এটা ভুল হয়েছে, তাতে মজা হবে। কোথায় লিখবো? ওর নিচেই লিখুন যে লেখাটা ভুল হয়েছে, তবে ও পড়বে বুঝতে পারবে। লালটি পাটা পাঠানো তো কি, লালটি পার্ক অ্যালকোহল বানানটা ভুল আছে। নো অ্যালকোহল দিয়েছে, অ্যালকোহল বানানটা পুরো ভুল। ঠিক আছে, সেই দিনেই আমি বলেছি যে ভুল হচ্ছে। আচ্ছা তোমার কি বললো তখন? আমি বলছি ও তোকে দেখছে, ওই দেখলে এমনি বুঝে গেলেই হলো যে তুমি এটা তো বুঝেছো কি ওইটা অ্যালকোহল। না না, ও অনেকে দেখে বলেছে ভুল, আমি প্রথমেই বলেছি ওটা ভুল হচ্ছে। টাকাটা দিয়ে দিচ্ছি। খুচরো আছে আমার 500 টাকা। এটা আপনারা কিন্তু পড়ে নেবেন কি লেখা আছে। এটা ভুল, আমি তো বলছি। পার্কের ভিতরে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ, প্রবেশপথে বুকিং দিতে যাও না, অত খুচরো রেখে তাও তোমরা খুচরো দিতে যাও না কেন গো? সব সময় রাখতে হবে। আচ্ছা আমার টাকা একটা 500 টাকা তুমি নাও। এটা আমাকে কাকা টাকা দিয়েছে 450 টাকা, 450 না 410 টাকা, 30 টাকা করে টিকিট। কাকা আসলাম। আমরা ভীষণ হ্যাপি কি আমাদের জায়গাতেও একটা পার্ক বলে কিছু হয়েছে। এটা হচ্ছে লালটি পার্ক, কিন্তু ওই অ্যালকোহলটা যেটা স্পেলিং ভুল আছে ওটা ছাড়া যায়, কিন্তু পার্কটা ছোটোর মধ্যে ভালো আছে। মঙ্গলবার ছিল আমার ছেলের স্কুলের পিকনিক, আর ওর এতটাই শরীর খারাপ ছিল কি ওর পিকনিকে যাওয়ার মতন কিন্তু একদমই পরিস্থিতি ছিল না। এবার ভীষণ মন খারাপ, খুব দুঃখ, ছেলে তো আমার কান্নাকাটি করে বায়না, আর বাবা মা হয়ে সেই কষ্টটাও আমরা ফিল করতে পারছিলাম, কেন সবারই সব বয়সেই একটা তাদের নিজের আনন্দ করতে সবাই চায়। তো আমরা ওর মন ভালো করার জন্য আমাদের খন্ডান আর পান্ডুয়ার মাঝে বসো বলে একটা জায়গা পড়ে মেন জিটি রোডের ওপর, সেইখানে একটা নতুন পার্ক হয়েছে, আর পার্কটার নাম হচ্ছে লালটি পার্ক। বেশ কয়েক মাস আগেই কিন্তু পার্কটা হয়ে গেছে, কিন্তু আমাদের কিন্তু একবারও যাওয়া হয়নি। তো আমরা সেই দিন ভাবলাম কি ছেলের মন ভালো করার জন্য যদি একটু ছেলেকে ওখানে নিয়ে যাওয়া যায় হয়তো একটু ওর ভালো লাগবে। তো সেই জন্য আমরা যেমন চিন্তা ভাবনা ঠিক তেমনই কাজ, চলে গেছিলাম ছেলের বাবা, ছেলের মা আর ছেলে মিলে লালটি পার্কে গিয়ে তো দেখলাম বেশ সুন্দর পার্কটা, যথেষ্ট ভালো, হয়তো ধীরে ধীরে আরও উন্নত হবে, কিন্তু এখন কিন্তু খুব খারাপ না। আর মেন ব্যাপার হচ্ছে কিন্তু পার্কটা অনেক বড় এরিয়া নিয়ে, ওখানে ছোট ছোট এরকম কুড়ে ঘর মতন ছিল, সেখানে বসে খাওয়া দাওয়া করার জন্য, ওখানে কিন্তু চাইলে আপনারা পিকনিকও করতে পারবেন। আর বাচ্চাদের অ্যাক্টিভিটিসেরও জন্য অনেক ধরনের জিনিস ছিল, স্লাইডিং ছিল, তারপর দোলনা, সব কিছুই ছিল, জাম্পিং। আর এখানে দেখো একটা খুব সুন্দর ছোট্ট বোটিংয়ের মতন ব্যবস্থা করা ছিল, যদিও লোক ছিল না, লোক থাকলে কিন্তু অবশ্যই একবার চেপে দেখতাম। আর এইখানে একটা ছিল কাঠের ব্রিজ, যেই ব্রিজটা দিয়ে যেতে গিয়ে কিন্তু ভীষণ আমার ভয় লাগছিল, আর বোটটায় চাপতে গিয়েও আমি চাপিনি, দেখছি চেপে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি। আর এইখান দিয়ে যখন যাচ্ছিলাম দেখো কিরকম ড্রামের ওপর করে ব্রিজটা বানিয়েছে, আমি তো ওইখানে উঠে লাফালাফি করছিলাম, আর আমার বর বলছিল কি একদম লাফিও না, পড়ে গেলে কিন্তু একদম যাবে। এটা আর মেন ভয়টা জানো আমার কাকে নিয়েছিল? আমার ছেলেকে নিয়ে। প্রথম কথা তো হাত ধরে একদমই হাঁটছিল না, নিজেই একা একা দৌড়াদৌড়ি করছিল, আর বারবার নিজের মাংকি টুপি খুলে দিচ্ছিল, বলছে ওকে নাকি একদমই ভালো লাগছে না। আচ্ছা তোমরা বলো তো এই ঠান্ডার মধ্যে ওর যা শরীর খারাপ হলো, আমি কি করে ওকে টুপি ছাড়া রাখতে পারি? তাই আমি ওকে বললাম কি তোমাকে খুশি করার জন্য আমরা এত কিছু করছি, তুমি কিন্তু অবশ্যই টুপিটা পরে নাও। আর তারপর আমরা
চলে গেছিলাম এই জায়গাটায় ব্রিজটা পার করে। যদিও আমরা ছোট থেকেই এই জায়গাগুলো দেখে দেখে বড় হয়েছি, তবুও কিন্তু বেশ ভালো লাগছিল। একদম ফাঁকা জায়গা ছিল আর অনেক অনেক বড় এরিয়া ছিল। ক্যামেরা করে, জাস্ট লুক অ্যাট। আর কি মজা দেখেছো? আর বড়দের অবস্থা এরকম হয়। দেখেছো তোমরা সায়ন কিরকম বলছে আমি মাঝে মাঝে ওকে দিয়ে রিলস করাচ্ছি বলে, আর ক্যামেরাটা মানে ধরাচ্ছি বলে বলছে কি মেয়েরা যখন রিলস করে, বউরা যখন, তখন নাকি ছেলেদের এরকম অবস্থায়। তোমরাও বলো তো এরকম কি তোমাদের সাথেও হয়? আচ্ছা না, এরকম ভাবে দেখো আমাদের অত ভয় লাগছে ওই ব্রিজটা থেকে আসার সময়, কেন কি বুঝতে পারছিলাম দুর্ঘটনা কিন্তু হলেও হতে পারে, না হওয়ার কোনো কিছুই চান্স নেই। আর সেখানে আমাদের পুচকের কোনো রকম ভয় নেই, একদম ছুটে ছুটে দৌড়ে দৌড়ে ওখান দিয়ে যাচ্ছে। আর ওর ছোটাছুটি দেখে ব্রিজটাকে দেখে আরও ভয় লাগছিল। তো ওইখান থেকে চলে আসার পর কিন্তু ও তারপর এইখানে উঠে গেছিলো, এই প্লেয়িং করার জায়গাটায় মিকি মাউসের ওপর। আর আমি একটুখানি বসে গেছিলাম দোলনাতে দোল খাচ্ছিলাম আর একটুখানি রিলস করে নিচ্ছিলাম। দিয়ে ছেলেকে অনেক ডাকাডাকি করার পর কিন্তু সে তো কিছুতেই নামবে না। আর এই দিকে তো ঠান্ডার মধ্যে অনেকটা প্রায় সন্ধে হয়ে যাচ্ছিল, দিয়ে অনেক কষ্ট করে এইটার থেকে নামানোর পরেও তারপর চলে গেছে আবার জাম্পিংয়ে। সেখানে গিয়ে জাম্পিং করছে সবার সাথে। আর মেন ব্যাপার কি বলো তো, এই অ্যাক্টিভিটিসগুলো যখন করতে যায় তখন খালি আমার একটা জিনিসের জন্যই একটুখানি আপত্তি থাকে, সেটা হচ্ছে জামা কাপড়। আমরা চলে এসেছিলাম লালটি পার্কের এই লোগোটার সামনে, এখানে দাঁড়িয়ে একটুখানি কথাবার্তা বলছিলাম আর সবকিছু মানে ফটো করে আমরা দেখানোর একটা চেষ্টা করছিলাম। সো এই ছিল পার্কের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই